জুয়া থেকে শুরু করে স্বর্ণ চোরাচালান, বড় অভিযোগ আছে শেয়ার বাজার কেলেঙ্কারি। এমন আরো একাধিক অভিযোগ নিয়ে একদিকে যখন তীব্র সমালোচিত হয়ে আসছেন স্বৈরাচারী হাসিনা আমলের অন্যতম এমপি সাকিব আল হাসান, ঠিক সেই মুহূর্তে প্রকাশ্যে এলো তাদের গাড়ি বিলাসের এক চাঞ্চল্যকর তথ্য। এমপি হয়ে দেশের সেবা করবেন এমন শপথ নিয়ে ক্ষমতা পাওয়া সাকিব দিনে দুপুরে করেছেন ক্ষমতার অপব্যবহার। শুল্কমুক্ত সুবিধাকে কাজে লাগিয়ে কিভাবে ব্যারিস্টার সুমন থেকে সাকিব আল হাসান নিজেদের গ্যারেজ সাজিয়েছেন, এ নিয়ে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। ক্রিকেটার হিসেবে যে সম্মানটুকু সাকিব কামিয়েছেন, বিগত এক যুগ ধরে সে সম্মানটুকু হারিয়েছেন মাত্র 15 দিনের আন্দোলনের মুখে। খুনি হাসিনার পক্ষ নিয়ে সাকিব আল হাসান যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এদেশের মানুষ তাকে যত ভালোবাসুক আর যত সম্মান করুক, তাদের প্রতি বিন্দুমাত্র মায়া তার নেই। সাকিব ভালোবাসেন ক্ষমতা, সাকিব প্রাধান্য দেন বিলাসিতাকে, আর এই বিলাসিতার অন্যতম নজির তার গ্যারেজে থাকা গাড়িগুলো। খেলোয়াড়ি জীবনে সাকিব একাধিক গাড়ির মালিক হওয়ার পরও ক্ষমতা হাতে আসতেই সেই ক্ষমতা ব্যবহার করে 10 কোটি টাকার গাড়ি বগল দাবা করেছেন পানির দামে। হাসিনার মতো আরো এক স্বৈরাচারী সরকার এরশাদের আমলে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হতো ক্ষমতাসীন এমপি মন্ত্রীদের, যে আইন নিয়ে পরবর্তীতে কোনো দ্বিমত করেননি কোনো সংসদ সদস্য। লুটপাটের রাজনীতি করা হাসিনা সরকারের আমলেই আমদানি হয়েছে 576টি গাড়ি, যে গাড়িগুলো বিনা শুল্ক দিয়ে ব্যবহার করেছেন এমপি মন্ত্রীরা। কাগজে কলমের হিসেবে সংসদ সদস্যরা শুল্ক ছাড় পেয়েছেন 3500 কোটি টাকা। এসব গাড়ি যদি সাধারণ মানুষ ব্যবহার করত, তাহলে রাষ্ট্রীয় কোষাগারে জমা হতো এই বিপুল পরিমাণের টাকা। সম্প্রতি নতুন এক চাঞ্চল্যকর তথ্য ট্রেন্ডস নামের হাতে এসেছে, আর এই রিপোর্ট বলছে শুল্কমুক্ত সুবিধায় গত সরকারের সংসদ সদস্যদের মধ্যে সবচেয়ে দামি গাড়ি কিনেছিলেন দ্বাদশ সংসদে হবিগঞ্জ 4 আসন থেকে নির্বাচিত সৈয়দ সাইদুল হক। জানা গেছে শুল্কমুক্ত সুবিধায় 51 জন সংসদ সদস্য গাড়ি আমদানির উদ্যোগ নিয়েছিলেন, তাদের মধ্যে 10 জনের গাড়ি দেশে এসেছে। এনবিআর থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায় শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা গাড়ির মধ্যে বেশিরভাগই টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এবং টয়োটা এলসি স্টেশন ওয়াগন। জাপান ও সিঙ্গাপুর থেকে এসব গাড়ি আসে বাংলাদেশে। এসব গাড়ির ইঞ্জিন ক্যাপাসিটি 3 থেকে 4000 সিসি। সংসদ সদস্যরা প্রতি 5 বছরে একবার শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করতে পারেন। এ ধরনের গাড়ির উপর কর 810% পর্যন্ত হতে পারে, তবে এমপিদের তা দিতে হয় না। চলতি 2024-25 অর্থ বছরের বাজেটে সংসদ সদস্যদের গাড়ির উপর 25% শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছিল। শেষ পর্যন্ত প্রস্তাবটি গ্রহণ করা হয়নি। সরকার পতনের আগে 6 জন গাড়ি খালাস করে নিয়েছেন। সরকার পতনের পর বাকি 4 জনের গাড়ি আটকে দিয়েছে কাস্টমস। এদের মধ্যে সবচেয়ে দামি গাড়িটি আমদানি করেছেন ব্যারিস্টার সুমন। জাপানের টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার FJA 300W মডেলের গাড়িটির আমদানি মূল্য দেখানো হয়েছে $1,11,000 বা $1,26 লাখ টাকা। বিলাসবহুল ধরনের গাড়ির শুল্ক হার 826.60%। শুল্ক সহ বাংলাদেশে এই গাড়ির দাম পড়ার কথা 12 কোটি টাকার মতো। তবে সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আনায় তিনি 10 কোটি টাকার মতো শুল্ক ছাড় পেয়েছেন, ফলে 12 কোটি টাকার গাড়ি তিনি কিনতে পেরেছেন মাত্র 1.5 কোটি টাকায়। অন্যদিকে শুল্কমুক্ত সুবিধায় আনা নিজের গাড়ি খালাস করে নিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। গত 16 জুলাই চট্টগ্রাম বন্দর দিয়ে সিঙ্গাপুরের টয়োটা স্টোশু এশিয়া প্যাসিফিক পিটিই লিমিটেড থেকে 1,27 লাখ টাকা মূল্যের টয়োটা এলসি স্টেশন ওয়াগন GRS মডেলের গাড়িটি আমদানি করেন। গাড়িটি 3346 সিসির। সাকিব আল হাসানের পক্ষে C&F এজেন্ট নাভানা লিমিটেডের গাড়িটি খালাসের জন্য কাস্টমসে নথি দাখিল করেন। শুল্কমুক্ত সুবিধা না থাকলে এই গাড়িটির স্বাভাবিক শুল্ক কর হার 826.6%, যার দাম পড়তো 10,49 লাখ টাকার বেশি। সাকিব সুমন বাদেও শুল্কমুক্ত সুবিধাকে কাজে লাগিয়ে গাড়ি বিলাস করেছেন খুনি হাসিনার আস্থাভাজন চিত্রনায়ক ফেরদৌস, সাবেক প্রতিমন্ত্রী আরাফাত, আরও আছে নাট্যাভিনেত্রী তারানা হালিমেরও নাম। তাদের প্রত্যেকের নামে গাড়ি থাকার পরও তারা শুল্কমুক্ত গাড়ি কিনেছেন। মূলত সংসদীয় আসনে এমপিদের কার্যক্রম পরিচালনার জন্য এই সুবিধা দিয়ে আসছিল সরকার। বর্তমানে সংসদ ভেঙে দেওয়ায় তা শুল্কমুক্ত সুবিধায় খালাসের সুযোগ নেই। আইন অনুযায়ী স্বাভাবিক হারে শুল্ক কর পরিশোধ করেই খালাসের অপেক্ষায় থাকা গাড়ি ছাড়িয়ে নিতে হবে। সম্প্রতি যেসব গাড়ি খালাস হয়েছে তা 6 আগস্টের আগে শুল্কায়ন কার্যক্রম সম্পন্ন ছিল, ফলে আইনিভাবে তা আটক করার সুযোগ ছিল না। তবে যেসব গাড়ি 6 আগস্টের পরে আমদানি হয়েছে তা খালাসের সুযোগ নেই, শুল্ক কর দিয়েই নিতে হবে।